পেঁয়াজের একটি রেসিপি আজকে শেয়ার করব, আর সেটা হচ্ছে লাচ্ছা পেঁয়াজ। রেস্টুরেন্টগুলোতে ভাত কিংবা পোলাও বিরিয়ানির সাথে এই লাচ্ছা পেঁয়াজ সার্ভ করা হয়। আসসালামু আলাইকুম, ইসমত হাবিজ কুকিং চ্যানেলের আজকে এটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। শুরুতেই চেয়েছিলাম 3 রকমের লাচ্ছা পেঁয়াজ রেসিপি শেয়ার করব, কিন্তু আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে একটা রেসিপি আমি বাদ দিতে হয়েছে। আচ্ছা, সে যাই হোক, প্রথমে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি চামড়া ছিলে নিয়েছি, আর পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। তো স্লাইস করে কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, সবগুলো পেঁয়াজ এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, আর ভেতরের রিংগুলো আলাদা করে নিচ্ছি। প্রথমে আলাদা করতে হবে না, যখন স্যালাডটা বানাবো তখন এমনিতেই আলাদা হয়ে যাবে। বরফ পানিতে প্রায় 10 মিনিটের জন্য ভিজে রাখতে হবে, তাই আমি 1 বাটি পানিতে পেঁয়াজগুলো ভিজে রাখছি, আর সেই সাথে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজগুলো বরফ পানি থেকে আমি ঝরিয়ে নেব। প্রথমেই বলেছি আমি 3টি রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম, তাই 3টি ভাগে পেঁয়াজ ভাগ করে রেখেছিলাম। এরপরে একটি বাটি আমি সরিয়ে রাখছি। তো প্রথম রেসিপিটা শেয়ার করছি। এখানে প্রায় 1/3 কাপের মতো পেঁয়াজ স্লাইস করা রয়েছে। এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই, সামান্য লবণ, জিরা গুঁড়া সামান্য, কালো গোলমরিচের গুঁড়া অল্প কিছু, আর ধনেপাতা কুচি, বিট লবণ। সব পরিমাণ অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেল ঝটপট ক্রিমি লাচ্ছা পেঁয়াজ। এবার চলুন দ্বিতীয় রেসিপিটা শুরু করছি। একই পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি, অর্থাৎ 1/3 কাপ। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি সামান্য কিছু কালো গোলমরিচের গুঁড়া, বিট লবণ, লাল মরিচের গুঁড়া, চাট মশলা। দেখতে পাচ্ছেন সব পরিমাণ আমি চিমটি করে দিয়ে দিচ্ছি। এরপর কিছু সরিষার তেল আর কাঁচামরিচ কুচি দিয়ে আর সামান্য লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল স্পাইসি লাচ্ছা পেঁয়াজ। ক্রিমি লাচ্ছা পেঁয়াজ আর স্পাইসি লাচ্ছা পেঁয়াজ দুটি আজকে আপনাদের আমি শেয়ার করলাম। তো এর মধ্যে কোনটা বাসায় ট্রাই করেছেন অবশ্যই আমাকে জানাবেন। দেখলেন তো কত সহজে লাচ্ছা পেঁয়াজ ঘরে তৈরি করা যায়। পোলাও বিরিয়ানি অথবা সাদা ভাতের সাথে এই লাচ্ছা পেঁয়াজ কিন্তু খেতে দারুণ লাগে। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।